গেল বছরের জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলা সেই বিক্ষোভ দমাতে নির্মম নির্যাতন ও গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। জুলাই আগস্টের সেই আন্দোলনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ কর্মীরা মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়ে। কিছু ক্ষেত্রে নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গেল 12 ফেব্রুয়ারি এমন প্রতিবেদন দেয় জাতিসংঘের মানবাধিকার সংস্থা OHCHR। সংস্থাটির জেনেভার সদর দপ্তর থেকে 2024 সালের জুলাই ও আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সামরিক রাইফেল ও স্বয়ংক্রিয় পিস্তল থেকে জনতার উপর প্রাণঘাতী গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের মাথা ও শরীর লক্ষ্য করে গুলি চালায় তারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের শরীরের এসব গুরুত্বপূর্ণ জায়গা লক্ষ্য করে খুব কাছ থেকে শটগানের গুলি ছোড়ে। সাধারণত একাধিক বন্দুকধারী কয়েক রাউন্ড করে গুলি ছোড়ে। প্রতিবেদনে বলা হয়, যারা হামলা চালাতেন তারা ও তাদের কমান্ডাররা লক্ষ্যবস্তুতে থাকা জনতার কিছু সংখ্যক যেন মারা যায় সে ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখতেন।